এটা হচ্ছে খিদিরপুর ব্রিজ থেকে নেমে একটুখানি এগিয়ে গেলেই হেস্টিংস যে স্টপেজটা, সেই এখানেই এদের সবাই সাগরেদরা বসে থাকে। একটা একটা করে বাস আসে, ধর্মতলার দিকে যাওয়ার বাস, উঠে পড়ে। উঠেই সঙ্গে সঙ্গে মিউজিক সিস্টেম রেডি করে নেয়। ভালো লাগুক না লাগুক এদের কাজ এরা করবেই। আগে ওই দুটো ইটের মতন জিনিস নিয়ে বাজিয়ে বাজিয়ে গান করতো, এখন ওই ব্লুটুথ উন্নত হয়েছে না, ভিক্ষা করাটাও উন্নত করছে। ব্লুটুথ ডিভাইস দিয়ে গান সেট করছে, আর তারস্বরে গানও বাজছে, তারস্বরে গলা দিয়ে গানও করে যাচ্ছে। গলায় সুর থাকুক আর না থাকুক, শুনতে আপনাকে হবেই, আর হাত দিয়ে ঠেলে ঠেলে আপনার থেকে পয়সা চাইবে। কারোর যদি দিতে ইচ্ছা হয় দেবে, কারোর দিতে ইচ্ছে হলে দেবে না। কেউ মুখ ঘুরিয়ে রাখবে, কেউ অন্যদিকে তাকিয়ে থাকবে, কেউ আবার এরকম নমস্কার দেখাবে। এটাই হচ্ছে এদের জীবন। আজকের ভিডিওটা না আমার করার একদম ইচ্ছা ছিল না, তবুও বলছি। আমি তো আগে ভিডিওটার ক্লিপিংটা দেখালাম। এই জিনিসটা দিনকে দিন বাড়ছে ছাড়া কমছে না। রাস্তায় রাস্তায় ভিক্ষুকরা খুব পরিমাণ বেড়ে গেছে। যেমন আমরা হাততালি মাসি বলতাম, এখন অনেকেই সেজে গুজে নেমে পড়ছে ময়দানে, সেজে গুজে লিপস্টিক টিপ শাখা সিঁদুর পরে, এবং বাধ্য করছে একদম টাকা দেওয়ার জন্য। কিছু কিছু আবার যখন বলা হচ্ছে যে কতজনকে দেব, তখন তারা ছেড়েও দিচ্ছে। আবার কিছু কিছু তাদের মুখের ভাষা। আর হচ্ছে বাচ্চাদের দিয়ে ভিক্ষা করানো। একটা ওই মিউজিক বক্স আর ব্লুটুথ দিয়ে গান চালিয়ে দেবে, আর সেই পুরোনো দিনের যে গানগুলো হয়, মানে গানগুলো মনে হয় ভিক্ষা করার জন্যই গানগুলো মনে হয় রেডি করা হয়েছিল, সেরকম আমার মনে হয়। আর গলার সুর থাকুক না থাকুক, গান করছে, উচ্চস্বরে গাইছে, তাতে মানুষ বিরক্ত হোক কি না হোক কিছু না, ওদের ভিক্ষা করতে হবে এবং ওদের পয়সা রোজগার করতে হবে। পয়সা রোজগার না হলে ওদের যে মহাজন, তাকে না দিলে মার খেয়ে মরবে বলতে গেলে। মানে এতটাই গায়ের, দেখে বোঝা যায় যে ওরা এতটা পরিমাণে ওদের সাথে বাজে ব্যবহার করা হয়। চোখ মুখ দেখেই বোঝা যাবে যে ওরা সবসময় শিউরে রয়েছে। ঠিক ঠিক করে যদি ভিক্ষা করে না দিতে পারে, তাহলে কিন্তু ওদের আজকে কপালে দুঃখ নাচছে। এবং ওদের সঙ্গে কেউ না কেউ একজন থাকবেই সাগরেদ। সেই সাগরেদ আবার দূর থেকে দেখবে যে ঠিক করে ভিক্ষা করছে কিনা, ঠিক করে চাইছে কিনা, আবার টাকা ঝেড়ে দিচ্ছে কিনা, কত টাকা ইনকাম হলো, এগুলো আবার একজন সাগরেদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এই হেস্টিংস থেকে উঠবে আর ধর্মতলায় নামবে। আমার বড়বাজার যেতে হয় সপ্তাহে 2-3 বার, আর এই প্রতিনিয়ত এই জিনিসটা দেখতে দেখতে আজকে আমি না ভেবেছিলাম আমি ভিডিও করব না, কিন্তু ভিডিওটা আজকে আমার করার ইচ্ছা হচ্ছে যে সিগন্যাল মানেই পুলিশ থাকে, প্রশাসনের সামনেই এরা প্রতিনিয়ত এরকম চলন্ত বাস থেকে উঠছে নামছে, কত কিছুই করছে। ছোট ছোট বাচ্চাগুলোকে দিয়ে এই কাজগুলোকে করাচ্ছে, মানে চিন্তা করা যায় না, চোখে জল চলে আসে, মেনে নেওয়া যায় না। একদম কোলের বাচ্চা, নাদুস নুদুস বাচ্চা, এরা ঠিকঠাক ওষুধ খায় কি কি খাবার খায় জানি না, কিন্তু বাচ্চা কিন্তু এদের নাদুস নুদুস হয়। তার মানে এদের বাচ্চাই না অন্য কোথা থেকে এরা বাচ্চা চুরি করে নিয়ে আসে, সেটাও জানা যায় না। কারণ এরা সারাক্ষণ এরকম ভাবে রাস্তা দিয়ে ঘাটাঘাটি করছে, সবসময় বিশ্রাম নিচ্ছে না, কিন্তু বাচ্চা কিন্তু বেশ রুষ্ট পুষ্ট চেহারা, একদম গোল গোল গোলমটল হচ্ছে। আবার পুজোর সময়ও দেখতে পাবেন ভিক্ষা করার সময় ঠিক একদম প্রপার কোলে নেবার বাচ্চাই কিন্তু ওদের জোগাড় হয়ে যায়। মানে কি পরিমাণে যে চলছে বুঝতেই পাচ্ছেন। চুরি চামারি চলছে রীতিমতো, সে বাচ্চা চুরি হোক, কি টাকা পয়সায় চুরি হোক, কি মোবাইল চুরি হোক, কি যে কোনো যাবতীয় সুযোগ যদি দিয়ে দেওয়া হয়, চোখে নিমেষে আপনার থেকে কিন্তু এরা খাবলা মেরে বেরিয়ে যাবে, নিয়ে বেরিয়ে যাবে কিছু। যেটা বলার যে
ধূপকাঠি দিয়ে দিচ্ছে বিক্রি করার জন্য, দাম লেখা আছে 5 টাকা, বাচ্চাটা বলছে 10 টাকা। এবার বাচ্চাটাকে যখন কেউ বলছে যে এই 10 টাকা লেখা আছে, তুই 5 টাকা, মানে 5 টাকা লেখা আছে, তুই 10 টাকা চাইছিস কেন? মুখের দিকে ফেল ফেল করে তাকিয়ে বলছে তাহলে 7 টাকা দাও, 6 টাকা দাও। বুঝতেই পারছেন, মানে চোরের উপর বাটপারি চলছে, মানে যা ইচ্ছা তাই চলছে। সাধারণ মানুষকে কিভাবে বোকা বানিয়ে মাথায় হাত বুলিয়ে কিভাবে খামচায় মেরে টাকা নেওয়া যায়, সেই পদ্ধতিটাই এখন এরা অবলম্বন করে নিয়েছে। নিজেরা বসে বসে গুটখা, পান, সুপারি চিবাবে আর বাচ্চাগুলোকে দিয়ে ভিক্ষা করাবে। একটা সিনেমা এসেছিল ট্রাফিক সিগন্যাল বলে, সেখানে অনেক কিছুই দেখিয়েছিল। দেখেছিলাম যে সিনেমা তো, কিন্তু সিনেমাও কিন্তু রিয়েলিটি নিয়েই সিনেমাটা হয়। একদম হুবহু যা যা সিনেমাটায় দেখেছিলাম মিলে যাচ্ছে, অনেক কিছুই মিলে যাচ্ছে। প্রয়োজন ছাড়া হাত পা কেটে দিয়ে পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে, অনেক কিছুই। এগুলো না মেনে নেওয়া যাচ্ছে না, তাও যেতে যেতে যতটা দেখা যায়। আমি কিন্তু ভেবেছিলাম যে এটা নিয়ে আমি ভিডিও করব না, কারণ এগুলো দেখছে, সবাই দেখছে, বন্ধ কেউ করছে না। আজকে যে বাচ্চাটা হাত পাচ্ছে ভিক্ষার জন্য, যে 5 টাকা দিক 2 টাকা দিক, তার খাদ্যের জন্যই দিচ্ছে, কিন্তু সে কিন্তু খাদ্যের থেকে নেশার দিকে বেশি চলে যাচ্ছে। অনেক রকম নেশা, ড্রাই নেশা, যা যা নেশা হয়, ফুটপাতে বসে যেই যেই নেশা হয়, নোংরামো হয়, সেগুলোই শিখছে। ভালো পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষ কিন্তু পাওয়া যাচ্ছে না। এদিকে যদি বলা হয় যে আপনি পয়সা দিচ্ছেন, ও তো নেশা করবে। কিছু কিছু আছে যারা নেশা করে না, পেটের জ্বালায় করে। আমরা পড়ে গেছি সাধারণ মানুষরা বিপদে। ভাবি পয়সা দিলে নেশা করবে, ও ভাবে পয়সা পেলে মার থেকে বাঁচবে, মার খাওয়া থেকে বাঁচবে। হায় রে সমাজ! বাচ্চাগুলোকে দেখে না সত্যি রীতিমতো কষ্ট লাগে। কিন্তু এই কান ঝালাপালা করা গান, তूने मारी एंट्री, दिल में बजी घंटी, কুমার শানুর কিছু কিছু গান আছে, ওরে বাবা রে বাবা। আমার ভিডিও কোনো কাজ দেবে না, আমি জাস্ট ভিডিও করছি, এদের কাজ এরা করে যাবে, দিনকে দিন বেড়ে যাবে। আরো ভিতরটা না দিনকে দিন আরো, যদি বন্ধ করা যেত এইসব জিনিস। একটা বাচ্চা পৃথিবীতে এসছে, ওরও তো শিক্ষার দরকার, ওরও তো ভালো মতন একটা বড় হয়ে মানুষ হওয়া দরকার। ছোট থেকেই বুঝিয়ে দেওয়া হচ্ছে টাকা দাও তাহলে তুমি বড় হতে পারবে, নালে মার খাও। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো তো লাগবে না আমিও জানি, অনেকেরই ভালো লাগবে না। আসছি নতুন ভিডিও।